প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আগামী 28 জুন থেকে দেশের 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন গ্রহণ শুরু হবে। তবে আবেদন প্রক্রিয়ায় সামান্য ভুল হলেও বাতিল হতে পারে ভিসার আবেদন। ভারতে নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সম্পন্ন করতে হবে পুরো আবেদন প্রক্রিয়া। নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণের পর সেটি ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। প্রতিদিন দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সাইন আপ এবং ওয়েব ফাইল আপলোড করা যাবে। সফলভাবে ফাইল আপলোডকারীরাই একই দিন অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন। সাইন আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত একই ইমেইল ব্যবহার করতে হবে। ইমেইল ও মোবাইলে পাঠানো 2টি ওটিপি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে। এরপর লগ ইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে অনলাইনে প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আপলোড করা ভিসা আবেদনপত্রের পিডিএফ অবশ্যই মূল ফাইল হতে হবে এবং সেটি 30 দিনের বেশি পুরনো হওয়া যাবে না। পরিবর্তিত বা সম্পাদিত ফাইল গ্রহণ করা হবে না। পাশাপাশি আবেদনকারীর পূর্বের সব পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে। পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই, তবে আইভ্যাকের ভিসা প্রক্রিয়াকরণ চার্জ বাবদ 1500 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। ভিসা সম্পন্ন হলে SMS-এর মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে। এরপর নির্ধারিত নিয়মে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।